বিএনপির নেতৃত্বে নতুন সমীকরণ, হয়তো নতুন কিছু ঘটতে যাচ্ছে। বিএনপির মধ্যে যারা ত্যাগী তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং তারা নতুন কিছু চাচ্ছে। কনভেনশনাল যে স্টাইল, এটার পরিবর্তন চাচ্ছে, নেতৃত্বের পরিবর্তন চাচ্ছে। যারা দুই নম্বরই করেছিল, দলের দুঃসময়ে ভূমিকা পালন করেনি, বরং নেতাদের মধ্যে অধিকাংশ দলের দুঃসময় তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সারা বাংলাদেশে কত কমিটি, কত শত পোস্টেড লিডার, কতজন মাঠে নেমেছিল 28 অক্টোবরের পর থেকে, অনেককেই খুঁজে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ, এজন্য চিঠি চালাচালি, ব্যবস্থা নেওয়া, পাল্টা ব্যবস্থা নেওয়া, কমিটি ভেঙে দেয়া, কমিটি গঠনে হস্তক্ষেপ কামনা, অনেক কিছুই চলছে। দর্শক, এটা নিঃসন্দেহে বিএনপির নেতৃত্বের সমীকরণ। এমনকি বিএনপির ভেতরে মহাসচিব পদে পরিবর্তন এবং স্থায়ী কমিটির সদস্যগুলোর শূন্যপদ পূরণ এবং পুনর্গঠনের জোর দাবি আছে। 28 অক্টোবরের পর থেকে যারা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভারত প্রশ্নে যাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এরকম নেতৃত্ব বিএনপির একটা অংশ চাচ্ছে। এজন্য দলের ভিতরে নানান তৎপরতা চলছে। দর্শক, এই তৎপরতাগুলোকে আমরা স্বাগত জানাই এবং এগুলো প্রচার করতে চাই, আমরা চাই। হ্যাঁ, এবং দ্যার ইজ নো অল্টারনেটিভ। বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হতে হবে। বিএনপি ছাড়া অন্য কেউ নেতৃত্ব দিতে পারবে না। আওয়ামী লীগ যতদিন আছে, আওয়ামী লীগের বিকল্প একমাত্র বিএনপি। অতএব বিএনপিকে পিউরিফাই করতে হবে, ভারতের দালাল মুক্ত করতে হবে, নেতৃত্বের দুর্বলতা কাটাতে হবে। একজন ব্যক্তি কতবার মহাসচিব থাকবেন? অনেক পরীক্ষাই তো হলো, অনেকবার তিনি চেষ্টা করেছেন, তিনি পারেননি বা তার সময় সফল হননি, শারীরিকভাবে অসুস্থ। তো নতুনত্ব আনার প্রস্তাব বা দাবি করা যেতেই পারে, এটা একেবারেই স্বাভাবিক। যাই হোক দর্শক, একটা খবর আপনাদেরকে শোনাতে চাই। বিএনপির হাইকমান্ডকে চিঠি, মানে বিভিন্ন জায়গা থেকে এরকম চিঠি চালাচালি বা অনেক কিছুই কিন্তু চলছে। বিএনপির ভেতরে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও নানানভাবে ফরমালি ইনফরমালি করা হচ্ছে। আমাদের কাছে এগুলো তথ্য আসছে। যোগ্য ত্যাগীদের নিয়ে মহিলা দলের কমিটি গঠনের হস্তক্ষেপ কামনা। এর মানে হস্তক্ষেপ কামনা করছে। মাঠ পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা এই বিষয়ে বেশি সচেতন। এটা শুধু মহিলা দলের ক্ষেত্রে একটা কেস বলছি, সামগ্রিকভাবে বিএনপির মধ্যে এরকম একটা দৃশ্য, হস্তক্ষেপ কামনা, সংস্কার প্রক্রিয়া, চেষ্টা, অনেক কিছুই চলছে। জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে এটা একটু শোনাতে চাই। দর্শক, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সম্মেলনে দুঃসময় দলের সঙ্গে বেইমানি করা অযোগ্যদের দিয়ে কমিটি গঠন করা হতে যাচ্ছে এমন অভিযোগ করে ত্যাগী যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে বিএনপির হাইকমান্ডে হস্তক্ষেপ কামনা করা হয়েছে। দর্শক, এবার মানে বিএনপির মাঠ পর্যায়ে সোচ্চার। এটার ফলাফল যাই হোক, চিঠি দেওয়া হয়েছে, হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বিএনপির মধ্যে সিন্ডিকেট আছে, বিএনপির মধ্যে টাকা খেয়ে কমিটি দেওয়ার লোক আছে, টাকা পয়সা দেখে কমিটি দেওয়ার লোক আছে, যাদেরকে দুঃসময় পাওয়া যায়নি, যাদের ফলে আজকে বিএনপি ব্যর্থ। ভারতের দালাল আছে, আওয়ামী লীগের দালাল আছে, ইকবাল হাসান মাহমুদ টুকু আছে, ব্যারিস্টার শাহজাহান ওমরদের প্রেতাত্মা আছে। অতএব তাদের বিরুদ্ধে এভাবে চিঠি দিয়ে সোচ্চার হতে হবে। দুঃসময় যারা বেইমানি করেছে তাদের বিরুদ্ধে এভাবেই সোচ্চার হতে হবে, এভাবেই ব্যবস্থা নেওয়ার দাবি তুলতে হবে। উই অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটা প্রচার করতে চাই আমরা। একদিন আগের খবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছেন মহিলা দলের সাবেক নেত্রী ও সাবেক কাউন্সিলর মনি বেগম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভীকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। দর্শক দেখেন, ইম্পর্টেন্ট বিষয় যে অনেক ক্ষেত্রে যে দেশে যারা আছে, মহাসচিব বা রিজভী, তাদের উপরও আস্থা স্থাপন করতে পারছে না, একেবারে তারেক রহমান পর্যন্ত হস্তক্ষেপ করতে হচ্ছে। হ্যাঁ, এই চিঠি, এভাবে নানান উদ্যোগ, বিএনপির কর্মীদেরকে জেগে উঠতে হবে, সংস্কার করতে হবে। বিশেষ করে বিএনপির ভিতরে থাকা ভারতের দালালদের বিষয়ে বিএনপির কর্মীদের ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে এবং জনগণ তাহলে তাদের সাথে থাকবে। জনগণ বিএনপিকে ভালোবাসে, জনগণ বিএনপির সাথে, কিন্তু বিএনপির নেতৃত্বের মধ্যে ব্যাপক সমস্যা ছিল। দেখেন, একটা কথা না বলেই পারছি না, এই যে মির্জা আব্বাস স্বীকার করেছিলেন, অকপটে স্বীকার করেছিলেন যে বিএনপি বুঝতে পারেনি আওয়ামী লীগের ষড়যন্ত্র। আচ্ছা, বিএনপি যদি এই সিম্পল ষড়যন্ত্র বুঝতে না পারে, এই 15 বছর নাকানি চুবানি খেয়ে, তাহলে কিসের রাজনীতি করবে? রাজনীতি করার অধিকার আছে নাকি তাদের? 28 অক্টোবর কিভাবে কি করেছে বা 28 অক্টোবরের পরিকল্পনা নাকি বুঝতেই পারেনি। কেন বুঝতে পারেনি? আপনি কেন বুঝবেন না? আপনাদের পরিকল্পনাটা কী ছিল? 10 মিনিটে মাঠ ছেড়ে দেয়া অথবা একটু ঢিল ডুল ছুড়বে, সেটা কেন আপনারা ঠেকাতে পারলেন না? প্রধান বিচারপতির বাসভবনে বা পুলিশকে লক্ষ্য করে কিছু ঢিল, এগুলো তো ছুড়েছে, এটা তো অস্বীকার করা যায় না। সেগুলো নিয়ন্ত্রণ আপনারা কেন করতে পারেননি? সেখানে স্বেচ্ছাসেবক কেন ছিলেন না? সরকার এটা করতে পারে এরকম এতটুকু সিম্পল, অথচ আওয়ামী লীগ অলরেডি ঘোষণা দিয়েছিল 28 অক্টোবর আগে মোটা লাঠি নিয়ে আসতে,
বিএনপিকে এই করা হবে, সেই করা হবে, 28 অক্টোবরের পতন করা হবে, নানান কিছু। তারপরে বিএনপি বুঝতে পারেনি, কোনো সচেতনতা ছিল না, কোনো ইনিশিয়েটিভ ছিল না, সরকারের কৌশলই বুঝতে পারেনি। তাহলে কি এই নেতৃত্ব দিয়ে কী হবে? যারা এত বছর বারবার ব্যর্থ হয়ে বুঝতে পারেনি, তাদের সম্পর্কে কর্মীদের প্রশ্ন তুলতে হবে, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে হবে, তাদের নেতৃত্ব চালিয়ে যাওয়ার লেজিটিমেসি নিয়ে কোশ্চেন করতে হবে, এর কোনো বিকল্প নেই। দর্শক, নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে অলরেডি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। চিঠিতে যেটা বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ধারণ করে আমরা এবং এদেশের সমগ্র জনগণ আন্দোলন সংগ্রামে রাজপথে আছি। যারা দুঃসময়ে দলের সঙ্গে বেইমানি করে দলের ফায়দা লুটে তাদের ভালো মানুষের মুখোশ পরে দালালি করে পদ নিয়েছেন, তাদের মূল্যায়ন হচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে বিএনপিতে টাকা খেয়ে বেঈমানদের পদায়ন করার ইতিহাস আছে, ঘটনা ঘটেছে এবং এখনও চলমান, এখনও সংশোধন হয়নি। তা বিএনপির যে ব্যর্থতার বৃত্ত, তার একটা কারণ তো পাওয়া গেছে এরকম নেতৃত্বের, মানে আমরা তো কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে কাউন্সিল ছাড়া সেই প্রায় 10 বছর হয়ে যাচ্ছে কাউন্সিল ছাড়া দল চলছে। কেন এটা চলবে? কেন এটা তো হতে পারে না। একই ব্যক্তি একই পদ আঁকড়ে ধরবেন, অথচ ঘুরে ফিরে ডাইনামিক করার চেষ্টা করা হবে না, যেখানে মেয়াদ 3 বছর অনেকটা আজীবনের মতো না, এটা হতে পারে না। দলে এই তাদের মুখোশ উন্মোচন হবে এবং বিএনপি বারবার ব্যর্থ হয়ে বিএনপির কর্মীরা আসলে রুখে দাঁড়াবে, এই দালাল নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাজানো উমরদেরকে কর্মীরা চিহ্নিত করবে, রুট লেভেল প্রয়োজনে বিদ্রোহ করবে। প্রোগ্রামে যাওয়ার পর তাদের সাথে কথা বলতে দেয় না, সেখানে থেকে বের করে দেয়। মানে এরকম হয় যে নেতাদের সাথে অ্যাক্সেস দেওয়া হয় না, সব চালাকি। এরকম অনেক তথ্য বের হয়ে আসছে। মহানগর দক্ষিণ আহ্বায়ক রুমা আক্তার লিজি, যাক অনেকের নাম এসেছে, অনেক ঘটনা। আমি জাস্ট এটা দ্বারা একটা এক্সাম্পল বোঝানোর চেষ্টা করেছি যে বিএনপিতে টাকা পয়সা খাওয়া দেওয়া নেওয়া অনেক কিছুই হয়, দালাল আছে, ঘুষখোর আছে, মনোনয়ন বাণিজ্য করার ঘটনা আছে, অথচ সবচাইতে জনপ্রিয় দল, কিন্তু তারপরও তারা সফল হতে পারছে না। 28 অক্টোবরে বুঝতেই পারে না সরকারে কি পরিকল্পনা করছে। তো এই বিষয়ে সোচ্চার হওয়া ছাড়া কোনো বিকল্প নেই, এগুলো আমাদের কথা বলতে হবে। আন্দোলনে বেগবানে ভূমিকা রাখবে নারী নেতৃত্ব, এই মহিলা দল নিয়ে সেলিমা রহমান খুব আশাবাদী এবং সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো, এই কথাও বলেছেন সেলিমা রহমান। যাই হোক দর্শক, রাজপথে থাকার আগে বিএনপিকে আগে সংশোধন হতে হবে। তবে বিএনপির বিভিন্ন পর্যায়ে যেভাবে সোচ্চার হচ্ছে, তাতে নতুন কিছু ঘটতে যাচ্ছে। বিএনপির নেতৃত্বে ব্যাপক পরিবর্তন হবে আগামী 6-7 মাসের মধ্যে।